বিনোদন জগতের মনটা ভারাক্রান্ত। প্রয়াত অনিক দত্ত, ভূতের ভবিষ্যৎ থেকে শুরু করে অপরাজিত, কিংবা যত কাণ্ড কলকাতাতেই থেকে শুরু করে মেঘনাদ বধ রহস্য বা বরুণবাবুর বন্ধুরা কিংবা ভবিষ্যতের ভূত, এই সব ছবি উপহার দিয়েছেন যিনি, মানসিক অবসাদে ভুগে আত্মঘাতী সেই তিনি। এখনো বিশ্বাস করতে পারছে না টলিউড। তাই তো প্রতিক্রিয়া দিতে গিয়েও চোখের জলে ভাসাচ্ছেন শিল্পী, সতীর্থ, অনুরাগী থেকে শুরু করে পরিচালক, সকলেই। ইন্ডাস্ট্রি শোকবিহ্বল। বিনোদন জগতে সবসময় প্রচুর ঘটনা ঘটতে থাকে। একদিকে যেমন প্রয়াণের খবর, দুঃখের খবর, অন্যদিকে আবার নতুন কিছুর আগমনের খবর। এই যেমন এসে গেছে নতুন গান লোকে বলে। দাঁড়ান দাঁড়ান, কেন এই গানের কথা? কারণ এই গানের গায়িকা নায়িকা একজনিয়া, তিনি নুসরাত ফারিয়া। বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া এবার তিনি গায়িকা হয়ে গেছেন। অসাধারণ গান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার যেন লোকে বলের তালে তাল মিলিয়ে ফাটিয়ে পারফরমেন্স উপহার দিলেন। নুসরাতের অসাধারণ নৃত্যশৈলীকে আরও জীবন্ত করে তুলেছেন কোরিওগ্রাফার বাবা যাদব। সেই গান নুসরাত ফারিয়াকে আবার শিরোনামে এনে দিয়েছে। এবার একটু সিরিয়াল জগতে মনোনিবেশ করা যাক। সিরিয়াল জগৎ বলতে চিরদিনই তুমি যে আমারের কথা মনে পড়ে। একটা সময় আর্য আর অপর্ণার জুটি মানেই ছিল জিতু কামাল আর দিতিপ্রিয়ার জুটি। পরবর্তীতে দিতিপ্রিয়া জিতুর অনেক মান অভিমান, অনেক কথা কাটাকাটি, অনেক দ্বন্দ্ব। তারপর দুজনের দুটো পথ দুদিকে চলে গেল। তবে দুজনের দুদিকে গেল কি, কারণ জিতু রইলেন, দিতিপ্রিয়া সিরিয়াল ছেড়ে দিলেন। ধারাবাহিকে এলো নতুন নাম। কে বলুন তো? শিরিন। শিরিনের কাছে কতটা কঠিন ছিল এই লড়াই, এবার মুখ খুললেন তিনি। শোনা যাক তার অভিজ্ঞতার কথা। একটা মুখ বদল হয়েছে। আমি একদম নতুন একজন মানুষ, আমাকে কেউ চিনতো না, এখনো চেনেন না হয়তো। এবার সেই জায়গায় হঠাৎ করে আমি এসেছি। প্রচুর মানুষের অনেক রকমের বক্তব্য ছিল, সেগুলো খানিক মন খারাপ করাতো। তারপরে মনে হয়েছে যে তো ওনারা ভুল কিছু বলছেন না, কারণ ওনারা যাকে দেখে এসেছেন খুব স্বাভাবিক। আমাকে যদি কেউ এখন বলে যে মানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তো আমি শাহরুখ খানকে দেখে বড় হয়েছি, এখন বলছি শাহরুখ খান হবে না, পাশের পাড়ার কেউ একটা হবে, পাশের পাড়ার ফুলপিসির ছেলে হবে, আমার তো একটু কষ্ট হবে, আমার তো মেনে নিতে অসুবিধা হবে, তাই না? এই মুহূর্তে বিনোদনের পর্বে নতুন নতুন গান, নতুন নতুন আপডেট সবটাই থাকছে। আর তার সঙ্গে থাকছে নতুন সিনেমার কথা। যেমন লাইমলাইটে ফুলপিসি ও এডওয়ার্ড, তেমনি লাইমলাইটে রয়েছে ঋত্বিক অভিনীত ফেরা। আবার তার সঙ্গেই রয়েছে আগামী ছবি অভিমানের দিকে নজর। যদিও অভিমানের বিস্তারিত এখনো পর্যন্ত আসেনি, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে ইন্দ্রদীপ দাশগুপ্ত এরকম একটা সিনেমা আনছেন, তার প্রতি নজর তো থাকবেই, তাই নয় কি? এভাবেই বিনোদন জগতের প্রত্যেকটা মুহূর্তের খবর, হাল হাকিকত আপনাদের সামনে তুলে ধরবো আমরা। দেখতে থাকুন রাতদিন.in।